বিসমিল্লাহির রহমানির রহিম। রবিবার 20 এপ্রিল 2025 থাকছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদপত্রের শিরোনাম। নির্বাচন নিয়ে তালবাহানা হলে রাজপথে নামব বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, এবং শুধু মুসলিম ঐক্যে শান্তি সম্ভব নয় বলেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বলেছেন, গাজায় যা হচ্ছে তা অমানবিক, বর্বর, চরম নিষ্ঠুরতা, সজ্ঞানে একটি জাতিকে নিধনের চেষ্টা চলছে। এবং ঢাকায় হুনানের গভর্নর আসছেন চীন থেকে। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী সুপার ডিপ্লোমেসি অদিতি করিম লিখেছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন করবে এ সরকার, এবং সংস্কার, নির্বাচন ও বিভক্তি, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, পূর্ণাঙ্গ সংস্কারের আগে নয় এনসিপি, এবং ইসলামী আন্দোলন এবি পার্টি অনেকে চায় সংস্কার শেষে নির্বাচন, এবং কম সংস্কার চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর বেশি চাইলে জুনে নির্বাচন, বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান। এবং মির্জা ফখরুল ইসলাম, ট্রাম্প মোদি এসে কিছু করে দেবে না, ফ্যাসিবাদের বিচার সংস্কার ছাড়া নির্বাচন। জোট ও ভোটের প্রস্তুতি পিছিয়ে নেই বামেরাও, 129 সংস্কার প্রস্তাবে একমত এনসিপি এবং ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক, নির্বাচনের আগেও বিচার সংস্কার দৃশ্যমান করতে হবে। এবং শেখ হাসিনার 12 জন, শেখ হাসিনার সহ 12 জন 196 দেশে যাচ্ছে রেড অ্যালার্ট। হতাশার কিছু নেই, নির্বাচন হতেই হবে, বলেছেন শহীদ উদ্দিন অ্যানি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন। এবং 1 মাস পর আজ খুলছে সুপ্রিম কোর্ট, শুনানি শুরু হতে পারে গুরুত্বপূর্ণ 5 মামলার। এবং টানা দ্বিতীয়বার নারী বিশ্বকাপে বাংলাদেশ, অমীমাংসিত ইস্যু, মূল চ্যালেঞ্জ বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। পলিটেকনিক শিক্ষার্থীদের আজ মহাসমাবেশ, সক্রিয় ভয়ঙ্কর মামলা চক্র, অধিকাংশ আসামি ছিলেন না, বাদী ফাঁসছেন সাধারণ মানুষ। সংখ্যায় বিদেশি বিনিয়োগকারীরা আসছে চীনের 200 জনের ব্যবসায়িক প্রতিনিধি দল। ডক্টর ইউনূসের ইমেজে দেশকে ব্র্যান্ডিং করতে চায় সরকার।